সূর্যোদয়ের দেশ জাপান একদিকে যেমন প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বসেরা, অন্যদিকে দেশটিতে চলছে চরম জনসংকট। এমন পরিস্থিতিতে দেশটির জনকল্যাণ মন্ত্রণালয় নিচ্ছে যুগান্তকারী সিদ্ধান্ত। 2025 সালে জাপানি রোগীদের যত্ন নেওয়ার সক্ষমতা বাড়াতে রোবটের ব্যবহার বাড়ানোর কথা ভাবা হচ্ছে। জনকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা হচ্ছে পুষ্টি ব্যবস্থাপনা মেনে স্মৃতিক্ষয় রোগে ভোগা ব্যক্তিদের যত্ন নিতে যন্ত্রের ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর এ বিষয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দেশটির নার্সিং খাত ব্যাপক জনবল সংকটে পড়েছে। রোগীর সেবাদাতা হিসেবে রোবট ব্যবহারের মাধ্যমে সেই সমস্যা দূর করার চেষ্টা করছে সরকার। এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্যসেবা খাতে রোগীর যত্নে রোবটের ব্যবহার 30%। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে। কোন কোন বিভাগে রোবটের সংখ্যা বাড়ানো দরকার তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। বিশেষ করে রোগীর গোসল ও অন্যান্য কাজে রোবটের সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ধরনের রোবট ব্যবহারে সরকার সর্বোচ্চ 1 মিলিয়ন ইয়েন বা $7,000 দেয়। সত্যিই সারথি রোগীর সেবার গুরুত্বের উপর জোর দিয়ে গত জুনে মন্ত্রণালয় নতুন অগ্রাধিকার তালিকা তৈরি করে। এতে রোগীর খাবার সরবরাহ, পুষ্টি ব্যবস্থাপনা ও স্মৃতিক্ষয় রোগে ভোগা ব্যক্তিদের যত্নের উপর গুরুত্ব দেওয়া হয়। আগামী অর্থ বছরে এ খাতে বরাদ্দ পাওয়ার আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রোগীর খাবার ব্যবস্থাপনায় মন্ত্রণালয় রোবট প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পরিকল্পনা করছে। এর মাধ্যমে রোগীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দেখভালের চিন্তা করা হচ্ছে। আশা করা হচ্ছে স্মৃতিক্ষয় রোগে ভোগা ব্যক্তিদের যত্নে রোবটের ব্যবহার সুফল দেবে।